আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বারাত শাবান মাসের ১৫তম রজনীকে আমরা শবে বারাত বলে থাকি। শব অর্থ হচ্ছে রজনী, বারাত অর্থ হচ্ছে মুক্তি, অর্থাৎ মুক্তির রজনী। এই অর্থে এই শব্দকে ব্যবহার করা জায়েজ আছে। এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। যেমন আমরা কোরআনের অনেক শব্দ যেটা বাংলায় বলি ভিন্নভাবে। নামাজ কোরআনে নেই, রোজা কোরআনে নেই। কোরআনে আছে সলাত, কোরআনে আছে যাকাত, কোরআনে আছে সওম। ঠিক তেমনি ভাবে শবে বারাত এটা কোরআনে না থাকলেও, হাদিসে এই শব্দ না থাকলেও, হাদিসে যেই কথা উল্লেখ আছে তার অর্থ কিন্তু এটাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى خلقه في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের 15তম রজনীতে সমস্ত মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং সমস্ত মাখলুককে তিনি মাফ করে দেন। তবে যে ব্যক্তি মুশরিক এবং যার অন্তরের মধ্যে হিংসা আছে, এই দুই ব্যক্তিকে ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী এই নামে বলা হয়েছে। আর বাংলায় শবে বারাত মানে মুক্তির রজনী। এখন মুক্তির রজনী কেন বলা হয়েছে? হাদিসে যেহেতু এসেছে যে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, এই হিসাবে এটা মুক্তির রজনী। এবং আরেক হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মক্কার মধ্যে বনু কালব যে গোত্র ছিল তাদের অনেকগুলো ছাগল ছিল, অনেকগুলো বকরির পাল ছিল। তো বকরির গায়ে কত পরিমাণ পশম থাকতে পারে? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে ওই বনু কালবের গোত্রে যে সমস্ত বকরি আছে, বকরির গায়ে যত পশম আছে, এই পশমের ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত তার বান্দাদেরকে তিনি মাফ করে দেন। তো মাফ মানে মুক্তি, সেই হিসাবে শবে বারাত মুক্তির রজনী, এটা বলার মধ্যে কোনো ধরনের খারাপই নেই, বরং এটা বলা জায়েজ আছে। বাকি আমাদের দেশে অনেক মানুষ মনে করে বারাত মানে হচ্ছে ভাগ্য তথা তাকদীর লেখা। সেই হিসাবে যদি কেউ মনে করে যে এই রজনী ভাগ্যের রজনী, আমাদের তাকদীর লেখার রজনী, সেই অর্থে এটাকে ব্যবহার করা যাবে না। এবং অনেক মানুষ বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করেন, কারণ কোরআনে সূরা দুখানে এসেছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আমি এই কোরআনকে একটি বরকতময় রাতে অবতীর্ণ করেছি। এবং এরপরে এসেছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে আল্লাহ বলেছেন যে এই রাতে তিনি প্রত্যেকটা বিষয়কে চূড়ান্ত করেন, পার্থক্য করেন, লিখেন, লিপিবদ্ধ করেন। তো সেই হিসাবে অনেকে মনে করে ভাগ্য রজনী। না ভাই, আসলে সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর, যেটা সূরাতুল কদরের মধ্যে এসেছে। আর সূরাতুল কদর এমন এক রজনী যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। অতএব সূরা দুখানে যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ বরকতময় রজনী করেছেন, এর অর্থ হচ্ছে ওই লাইলাতুল কদর। সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসিরিন কেরাম এর অর্থ কিন্তু এটাই করেছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। তো আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে শবে বারাত অর্থাৎ শাবান মাসের 15তম রজনী অত্যন্ত বরকতপূর্ণ একটি রজনী। বাকি এর কোনো বিশেষ আমল আছে কিনা, আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে কোনো হাদিসের মধ্যে বিশেষ কোনো আমল কিন্তু এই রজনীর ব্যাপারে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়, যে এই রজনীতে 20 রাকাত নফল পড়তে হবে, বা 2 পারা কোরআন তেলাওয়াত করতে হবে, বা বিশেষ কোনো খাবারের আয়োজন করতে হবে, বা পরের দিন রোজা রাখতেই হবে, এরকম কোনো বর্ণনা কিন্তু হাদিসে আসেনি। অতএব কেউ এই বিশ্বাস থেকে যে এই রজনীতে বিশেষ নামাজ, বিশেষ ইবাদত আছে, এগুলা এইভাবে করা কখনো উচিত হবে না এবং জায়েজ হবে না। বাকি কেউ যদি আবশ্যক না মনে করে অন্যান্য দিনও করে, বরং এই রাত্র সে করতে চায় বিশেষ কিছু ইবাদত, নামাজ পড়তে চায়, রোজা করতে চায়, তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের দেশে অনেক মানুষ আছে যে অন্য ইবাদত অতটা বেশি না করতে পারলো এই রাত্রে এসে কিছু নামাজ পড়ে, কিছু রোজা করে। বাকি তাদের বিশ্বাস যদি এরকম হয় যে এই রাত্রে বিশেষ কোনো ইবাদত আছে, তাহলে তো এটা কখনোই করা যাবে না, বরং তাদেরকে আমরা ভালো করে সুন্দর করে বুঝাতে পারবো। বাকি কেউ যদি এই বিশ্বাস থেকে না আসে, বরং এমনি আসে মসজিদে, তাহলে তাদেরকে এভাবে বলা কখনো উচিত হবে না যে কেন এই রাত্রে তারা নামাজ পড়তে এসেছে, অন্য রাত্রে আসে না, এই রাত্রি হুজুর হয়ে গেছে, এই রাত্রি ইবাদত গুজার হয়ে যাবে, এটা বলার সুযোগ নেই। কারণ কোনো মানুষ 10 বছর নামাজ পড়লো না, কিন্তু তার পরবর্তী জীবনে সে নামাজ শুরু করলো, তাই বলে আগে পড়েনি বিধায় পরবর্তী তিনি পড়তে পারবেন না, এই কথা বলা উচিত হবে না। বাকি বিশেষ কোনো খাবারের ইন্তজাম, বিশেষ কোনো ইবাদত, এই আকীদা বিশ্বাস যেন আমরা লালন না করি, এটা সম্পূর্ণ বিদআত মুক্ত আমল আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নিতে হবে।